আমার এটা হচ্ছে না কেন? गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर मैं आपको बुलाने वाला था यार, ये तो गुरुर पता ही नहीं लग रहा, साक्षात निकल ही नहीं रहा, परब्रह्म काला काला तस्मै लगा श्री गुरवे नमः। शीशा डाउन कर रहा हूँ, बुला तो आप देख ही मेरे हो जा रहे। नहीं, मुझे लगा कि रेस्टोरेंट कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। मैं सोच रहा हूँ, आप जाते तो कभी मैसेज कृष्णाय वासुदेवाय देवकी परमान देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। 5126 প্রথমেই সবাইকে আজকের গীতা জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। সবাইকেই দাস ঠিক সময়ে জয়েন করতে বলেও এই দাস জয়েন করেছে, এখনো রাস্তায় আছে। তাই আমাদের মাস্টারমশাই এসছেন, আমাদের আজকে বিশেষ অতিথি শ্রী দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় মহাশয়, অতীত প্রকৃত যশা শিক্ষক, ধ্যান নিষ্ঠ, জ্ঞান নিষ্ঠ এবং খুবই মনন সহকারে সাধনে তৎপর এমন একজন পরম ব্যক্তিত্বকে আমরা আজকে পেয়েছি আমাদের গীতা জয়ন্তীতে। তার কাছ থেকে আমরা তার আজকের এই দিনের শুভেচ্ছা বার্তা আমরা শ্রবণ করব। প্রথমেই যদ্যপি তিনি খুবই কঠিন নিয়মের মধ্যে থাকেন, তবুও আমার বোনের অনুরোধে তিনি এসছেন আমাদের কাছে। সবাই খুব মনোযোগ সহকারে তার কথা শ্রবণ করি। মাস্টারমশাই বলুন। যোগীরা দেখছেন একটা মাকন্ড রয়েছে, সুপর্ণা বলে দেখা যাচ্ছে। হ্যাঁ সুপর্ণাজি, মাইকটা অফ করে দাও। সুপর্ণাজি, आपका पहले दूसरा फ्लाइट तो कुछ नहीं ना? দিয়েছি, হ্যাঁ আপনারা আচ্ছা দিয়েছি। फर्स्ट फ्लाइट में पूछो कुछ नहीं, ঠিক तो আছে। चार साढ़े चार। হ্যাঁ স্যার, बांसुड़ा बोला 320 का बांसुड़ा दिख रहा है, ये वाला 737 का वो बताएंगे अपना। হ্যাঁ দীপ্ত সুন্দর স্যার। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আমরা অধীর আগ্রহে আছি আপনার কাছ থেকে শোনার জন্য। গীতা জয়ন্তী মনে করা হয় যে আজ থেকে যে হিসেবটা ঘোরাঘুরি করে আর কি, সেটা হচ্ছে 5200 বছর আগে এই দিনকে গীতা বলা হয়েছিল। এই সংখ্যা বা এই সালের এই হিসেব সবসময় সব দিক থেকে যে সর্বজন সম্মত তা বলা যাবে না, এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে দক্ষিণ ভারতে দ্বিতীয় পুলকেশী বলে যে রাজা ছিলেন, তার একটি অভিলেখ আছে, তাতে এই হিসেবটা আছে। দ্বিতীয় পুলকেশীর চালুক্য রাজ, তার অভিলেখের মধ্যে এই হিসেবটা আছে যে মহাভারতের যুদ্ধ এরকম আনুমানিক 5000 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল, এবং পরবর্তীকালে আরো কিছু গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে এই আজকে অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশী এই হলো তিথি, যার অপর নাম মোক্ষদা একাদশী। যেহেতু পরম মোক্ষ দান করে আজকের এই তিথি, এবং গীতার 18টি পর্বের সর্বশেষ অধ্যায়ের নামও মোক্ষযোগ। কেউ কিছু বলছেন বোধ হয় না? কেউ কিছু বলছেন কি নাকি না? যাই হোক,
না মাইকটা না চালু। আপনি আপনি কন্টিনিউ। আচ্ছা, ঠিক। তো এই মোক্ষদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মানে যে পক্ষের শেষ দিনে পূর্ণিমা, তার 11তম তিথি। আজকের দিনে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে উপলক্ষ করে আসলে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গীতা বলেছিলেন। গীতা যে শব্দটা সেটা স্ত্রীলিঙ্গে আছে, এমনি গই ধাতু, তারপরে কয়তয় প্রত্যয়। গই ধাতু মানে গান করা, তারপরে কয়তয় প্রত্যয় করলে হয় গীত, তার সঙ্গে স্ত্রীলিঙ্গে টাপ প্রত্যয় করলে হয় গীতা। সুতরাং এমনি এর মানে হচ্ছে যা গাওয়া হয়েছে বা যা গান গাওয়া হয়েছে, এরকম। তো স্ত্রীলিঙ্গ কেন করা হলো আপনারা জানেন হয়তো অনেকে এগুলো। সেটা হচ্ছে যে গীতাকে উপনিষদ এর তালিকায় ফেলা হয়। আমাদের যে উপনিষদগুলি আছে সেগুলির মধ্যে কিছু আছে বেদের সঙ্গে সরাসরি যুক্ত এবং অন্যগুলি সরাসরি যুক্ত নয়। তো গীতা অবশ্যই বেদের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবুও এর মাহাত্ম্য এবং এর বিষয়বস্তু এবং মানুষকে মোক্ষ দানের এর যে শক্তি, তার ভিত্তিতে বলা যায় যে গীতা অবশ্যই উপনিষদ। এবং উপনিষদ শব্দটি সংস্কৃতে স্ত্রীলিঙ্গ, শব্দ হিসাবে স্ত্রীলিঙ্গ, তাই গীতা তারই বিশেষণ, ফলে গীতাও স্ত্রীলিঙ্গে আছে। এবং গোটা শব্দটি শ্রীমদ্ ভগবত গীতা। ভগবত গীতা কারণ ভগবান এই গান গেয়েছেন বা ভগবান এই শ্লোকগুলি উচ্চারণ করেছেন, সেই কারণে ভগ শব্দের মানে এগুলো নিশ্চয়ই আপনাদের যিনি বলেন তিনি বলেছেন বা আপনারাও জানেন যে 6টি বিশেষ গুণ, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি যার মধ্যে শব্দ হচ্ছে, যার মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে তিনি ভগবান। এখানে ভগবান শ্রীকৃষ্ণ, তাঁরই মুখনিসৃত এই বাণী গীতা। গীতা আসলে মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত একটি অংশ। মহাভারতে 18টি পর্ব আছে, তার ভেতরে ভীষ্ম পর্ব, তার মধ্যে রয়েছে গীতা। তা সত্ত্বেও গীতা একদম আলাদা বই হিসাবে আমাদের কাছে অত্যন্ত সম্মানের, শ্রদ্ধার, ভক্তির। এই যে গীতা আলাদাভাবে যে গীতার একটি বিশেষ গ্রন্থ হয়ে ওঠার বৈশিষ্ট্য আছে, এটি আসলে প্রথম লক্ষ্য করেছিলেন শঙ্করাচার্য একটি সময় যখন ভারতবর্ষের রাজনৈতিক এবং ধর্মীয় ইতিহাস খানিকটা টালমাটাল অবস্থায় যাচ্ছিল। তখন শঙ্করাচার্য তার মতো করে হাল ধরেন এবং গীতাকে আলাদাভাবে দেখান যে মহাভারতের মধ্যে একটি অংশ আছে যা বই হিসেবে অমৃত স্বরূপ। সেই বইটিকে তিনি আলাদা করে দেখান এবং গীতা নামে আলাদাভাবে তারপর থেকে বই এই পুঁথি থেকে লিপিবদ্ধ করা এবং যেখানে যেখানে বিক্রি করা সম্ভব সেখানে সমস্ত আরম্ভ হয়। গীতা বলার উদ্দেশ্য ছিল অর্জুন প্রাথমিকভাবে যুদ্ধে রাজি হচ্ছিলেন না, তাই এইভাবে শ্রীকৃষ্ণ তারপর অর্জুনকে রাজি করানোর জন্য, আসলে ওটা আসলে উপলক্ষ, কিন্তু আসল লক্ষ্য তো আমরা জানি যে পুরুষোত্তম ধরায় অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ মানব জাতিকে উদ্ধার করতে, তার পথ দেখাতে। সেই পথেরই তার জীবন নিজেই একটি পথ, যা তিনি করেছেন, যা তিনি বলেছেন আমাদের কাছে বোঝার মতন, অনুসরণ করার মতন এবং তার দেওয়া পথে উপাসনা করে নিজেদেরকে মানুষ থেকে দেবত্বের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে।
এবং তার সঙ্গে এই গীতা একটি বিশেষ স্থান রয়েছে। শ্রীকৃষ্ণের যে তিনটি প্রধান অবদান ভারতবাসী চিরকাল স্মরণ করবে, একটি তার বাল্যলীলা, যা প্রধানত হরিবংশ বইতে, হরিবংশ বলে একটি বই আছে, যেটিকে মহাভারতের খিল পর্ব এরকম বলা হয়। খিল খিল ক্ষয়শীল খিল মানে যেটা মহাভারতের সিকুয়েল এরকম বলতে পারি আমরা, তার পরবর্তী পর্যায়ে। হরিবংশের মধ্যে, হরিবংশ বিরাট বই, শ্রীকৃষ্ণের বাল্যলীলা অত্যন্ত বিস্তারিতভাবে বলা হয়েছে, যা আমরা ছোট আকারে অন্যান্য বইতে বা টিভি সিরিয়ালে দেখি। আর তার পরের পর্যায়ে তার বৃন্দাবন লীলা, সেটিও একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্যায় শ্রীকৃষ্ণের জীবনের, এবং আমরা যারা তাকে অনুসরণ করি তাদের কাছেও দেখার এবং শেখার। বৃন্দাবন লীলার তার বহু কথা রয়েছে পুরাণগুলিতে এবং অন্যান্য আরো গ্রন্থে, যে লিপিবদ্ধ করেছেন ভক্তরা, জ্ঞানীরা। এবং তৃতীয় পর্যায় হলো এই ভারত যুদ্ধ বা কুরুক্ষেত্রের মাঠে যা ঘটেছিল পাণ্ডব কৌরবদের সঙ্গে, তার লীলা, তার বিস্তারিত বর্ণনা আছে মহাভারতে। ফলে এইভাবে হরিবংশ, কয়েকটি পুরাণ, যার মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদি এবং আরো কিছু রয়েছে, এবং তার পরবর্তীকালে মহাভারত, এই তিনটি পর্যায়ে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন সমস্যা, বিপদ, তাদের পতন, আমাদের আধ্যাত্মিক পতন, নৈতিকতার পতন, সেখান থেকে আমরা কি করলে উদ্ধার পেতে পারি। তো গীতায় 18টি অধ্যায় রয়েছে। 18 সংখ্যাটি শ্রীকৃষ্ণের জীবনের নানা পর্যায়ে আমরা দেখতে পাই। তার মধ্যে গীতাতেও 18টি যোগ রয়েছে, অধ্যায়, যেগুলোকে যোগ নামে অভিহিত করা হয়। প্রথমে যেমন অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, এইভাবে রয়েছে আর কি। তো এখানে গীতার মধ্যে এই যে পরপর যে যোগগুলো, এগুলোর মধ্যে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে অর্জুন কিন্তু নানাভাবে প্রশ্ন করে যাচ্ছিলেন। যদি তিনি প্রশ্ন না করতেন তাহলে কিন্তু তার এত কথা শ্রীকৃষ্ণকে বলতে হতো না। অর্জুনের প্রধান সমস্যা ছিল যে আত্মীয় স্বজন, এই যে বন্ধু বান্ধব যারা রয়েছে, তাদের তিনি তীর মারতে পারবেন না, তাদের তিনি কোনোভাবে কষ্ট দিতে পারবেন না। এই সমস্যাটাই অর্জুন বারবার প্রশ্ন করেছেন এবং তার উত্তর শ্রীকৃষ্ণ দিয়েছেন। কিন্তু সেই করতে করতে একটা সময় এলো, প্রথমে যেমন সাংখ্য কথা বলেছেন, অভ্যাসের কথা বলেছেন, কর্ম, জ্ঞান, কর্মসন্ন্যাস, অভ্যাস, জ্ঞান বিজ্ঞান, অক্ষর ব্রহ্ম, এগুলো যোগের নামগুলো আপনারা সবাই জানেন। এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ভারতবর্ষে যে সমস্ত দর্শনগুলো রয়েছে, সেই দর্শনগুলোর সারাৎসার গীতার মধ্যে আমরা দেখতে পাই। এইটা কিন্তু খুব সহজ কথা না। দর্শনগুলো সাধারণভাবে একে অন্যের বিরুদ্ধে কথা বলে। যদি আপনি দেখেন চারবাক, তার সঙ্গে বৌদ্ধ, জৈন, এরা মোটামুটি নাস্তিক বলে ধরে নেওয়া হয়। এবং এ বাদে আস্তিক দর্শনের মধ্যে সাংখ্য, যোগ, বেদান্ত, ন্যায়, এগুলো রয়েছে। কিন্তু এগুলিকে সমন্বয় করা সহজ নয়। বিভিন্ন পাশ্চাত্য দর্শনের মধ্যে সমন্বয়কারী বই আছে, সে বই আমি দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। কিন্তু আমাদের ভারতীয় যে দর্শনগুলি, তাদের মধ্যে সমন্বয় করে বিশেষ বই, আপনি যদি কলেজে বিশ্ববিদ্যালয়ের বইগুলি দেখেন, সেগুলি দেখবেন সব আলাদা আলাদা। সাংখ্য সাংখ্যের কথা বলছে, ন্যায় ন্যায়ের কথা, বেদান্ত বেদান্তের কথা বলছে। কিন্তু সমন্বয় কে করেছে? সমন্বয় করেছেন কিন্তু শ্রীকৃষ্ণ এই গীতার মধ্যে।
তো এইটা একটা গীতার একটা বড় আঙ্গিক। আরো কিছু রয়েছে, সেটা হচ্ছে আমাদের জীবনে একটা যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা কি করব। তো অর্জুন এবং আরো অনেকেরই এই ঘটনাটি ঘটেছিল, যে তাদের জীবনে একটা এসপার কিংবা ওসপার অবস্থা এসেছিল, জীবন বা মরণ, এখন কিংবা আর কোনোদিনই না, নাও অর নেভার। এই পরিস্থিতিতে মানুষ কি করবে। আপনি ভেবে দেখবেন এই পরিস্থিতি কিন্তু সেই অর্জুনের বেলাতেই হয়েছিল, আর কোনোদিন হয় না, আর কখনোই হবে না, তা কিন্তু নয়। যেহেতু আমাদের পৃথিবী ঘুরছে, সমাজ সভ্যতা নানাভাবে ঘুরে ফিরে একই জিনিস অন্যরকম ভাবে পোশাক পরে, অন্যরকম আউটফিট নিয়ে আমাদের সামনে আসে। ফলে গীতা পুরনো হয়ে যায়নি যে 5000 কি আরো বেশি হতে পারে আগে বলা, অথবা আজ তার কোনো দাম নেই, তা নয়। আর ধর্মগুরু বা তিনি যে ধর্মের প্রবর্তন করতে চেয়েছেন, তার মানে কিন্তু এই নয় যে শুধু একটি মন্দির বা ধর্মস্থানেই সেটি সীমাবদ্ধ থাকবে। এটি মানুষের জীবনে কোনায় কোনায়, বিশ্বের সর্বত্র এটি সমানভাবে ক্রিয়াশীল। যেমন যেমন একটা দর্শন হচ্ছে জন্ম মৃত্যুর একটি বিষয়। আমরা খুব ভাবি আমাদের জন্ম, আমাদের মৃত্যু, এরপর কি হবে, এরপর কি হবে না। তো এগুলো শ্রীকৃষ্ণ খুব সহজভাবে, কখনো দার্শনিক সুলভ ভঙ্গিতে, কখনো অর্জুন যেমন করে বুঝতে পারেন ঠিক তেমনি করে বারবার বলেছেন। যেমন এই যে আমরা দেখতে পারি অক্ষর ব্রহ্মযোগের একটি বিখ্যাত শ্লোক, এটি অক্ষর ব্রহ্মযোগের 5ম শ্লোক। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তবা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তি অত্র সংশয়। যদি আপনাদের থাকে বই দেখতে পাবেন। তো এখানে তিনি বলছেন যে অন্তকালে আমাকে স্মরণ করতে করতে যদি কেউ দেহ ত্যাগ করে, তবে তিনি আমার ভাব প্রাপ্ত হন, এতে সন্দেহ নেই। এবং তারপরে একই কথা পরপর কয়েকটা, যে তুমি মানে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো, আমাতে মন এবং বুদ্ধি সমর্পণ করো, তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। এই যে আমাকে প্রাপ্ত হবে, আমাকে মেনে চলো, আমাকে তুমি পাবে, এই কথাগুলো খুব বড় কথা, সাধারণ কথা না। সাধারণ কোনো 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 ধর্মগুরু, সাধারণ কোনো অবতার পুরুষ এরকম বলতে পারবেন না। এই কথা একমাত্র তিনি বলতে পারেন, যিনি সর্বোচ্চ, যার হাতে গোটাটা রয়েছে, যিনি সবটা নিয়ন্ত্রণ করতে পারেন, তার মুখ থেকে এরকম বেরোতে পারে। বাকিটা কেউ বলতে সাহস করতে পারবে না, যে আমাকে মেনে চলো বলতে সাহস করতে পারবে না। এই বলার জন্য তিনি এমনভাবে বলছেন যেন এটা খুব সহজ ব্যাপার। যেরকম করে তিনি ছোটবেলাতে ননি চুরি করে খেতেন বা কালীয় দমন করেছিলেন, যতখানি সহজভাবেই তিনি অর্জুনকে বলছেন আমাকে মেনে চলো। তারপরে যেমন যখন অর্জুন মানছিলেন না, বিশ্বরূপ দর্শন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বরূপ দর্শন পুরাণে আরো কয়েকবার আছে, শুধু এখানেই নেই। পুরাণে আরো কয়েকটি জায়গাতে ছোটখাটো পর্যায়ে বিশ্বরূপের কথা আছে, এবং সব জায়গাতেই একটি ভয়ঙ্কর বিষয়। যেমন এক জায়গাতে রয়েছে, আমি আজকেই দেখছিলাম, ব্রহ্মা একবার এরকম ভাবে তার অভিজ্ঞতা হয়েছিল। বিষ্ণু বলে সেখানে বলা হয়েছে, কৃষ্ণ বলে বলা হয়নি, তার উদরে। তো সেটিও একটি রয়েছে, নানাভাবে রয়েছে। তো বিশ্বরূপ এই বিষয়টি কিন্তু অন্য কোনো দেবতার সঙ্গে, অন্য কোনো ভগবানের অন্য কোনো রূপের সঙ্গে আমরা দেখতে পাই না। একমাত্র তার সঙ্গেই দেখতে পাই যিনি স্বয়ং বিশ্বরূপ। ভক্তিযোগ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে, কারণ আমাদের মোক্ষ প্রাপ্তির যে রাস্তা, তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি বা যোগ বলে আলাদা করে একটি বিষয় আছে যোগ দর্শনের। তো তার মধ্যে ভক্তির কথা অনেকেই বলে থাকেন, কিন্তু ভক্তি মানে কি রকম সেটা আমি বিশেষ কিছু জায়গা আপনাদের এখানে পয়েন্ট করতে চাই। এবং ঠিক এই 8 নম্বরটা, ভক্তিযোগের যে 8ম শ্লোকটা, সেই এই আমির কথাটা আমি বলতে চাইছি আর কি। মানে কৃষ্ণ দ্য ম্যান, এই সেই সেই লোকটি যিনি ছিলেন এখানে।
আমাকেই 8 নম্বরে রয়েছে ময়্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বং ন সংশয়। আমাতেই মন স্থির করো, আমাতেই বুদ্ধি নিবেশ করো, তাহলে দেহান্তে, যে মৃত্যুর পর, মৃত্যুর কথা কয়েকবার আসছে কারণ যুদ্ধ ক্ষেত্র তো, কে যে বেঁচে থাকবে আর কে থাকবে না কে বলতে পারে। তো দেহান্তে আমাতেই থাকতে পারবে। যদি এই কুরুক্ষেত্রের যুদ্ধে কোনোভাবে তোমার সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে যায় অর্জুন, তবু তুমি আমাতেই যদি বুদ্ধি নিবেশ করে থাকো, তবে তুমি আমার থাকতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। এই সন্দেহ নেই শব্দটা গীতাতে যে কতবার বলেছেন তিনি, আমি পড়লে অবাক লেগে যাবে। কি করে একটা লোক বলতে পারে সন্দেহ নেই, সংশয় নেই, নিঃসংশয়, নিঃসন্দেহ? এই কথাগুলো মানে একমাত্র চরম লেভেলের কনফিডেন্স ছাড়া এ কথা কেউ বলতে পারে না, সাধারণ লোক বলতে পারবে না। বলতে 2বার 3বার বলতে গেলে কাঁপবে, যে কথা আমি বলছি কিসের ভিত্তিতে বলছি আমি। তিনি বলছেন। আবার এখানে কেউ যদি না পারে, এই পরপর 9 নম্বর দারুণ ইন্টারেস্টিং। হে ধনঞ্জয়, আমি বাংলাটা বলছি, যদি তুমি আমাতে চিত্ত স্থির করতে না পারো, তাহলে অভ্যাস, ধ্যানরূপ অভ্যাস দ্বারা আমাকে পেতে চেষ্টা করো। হলো ধ্যানরূপ অভ্যাস। তারপরেই আবার বলছেন, যদি অভ্যাস যোগেও না পারো, ওই নিয়মিত ধ্যান করে যদি না পারো, তাহলে আমার প্রীতির নিমিত্ত কর্ম করো, যা আমার ভালো লাগে, যাতে আমার, তোমার যেটা মনে হয় আমার প্রীতি হবে, তুমি সেই কাজ করো, তাহলেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে। আবার তারপরে বলছেন, যদি সেটাও করতে না পারো, তাহলে আমাকেই স্মরণ করো, আমারই স্মরণ নাও, এবং বিজিত মনা হয়ে সমস্ত কর্মফল ত্যাগ করো। বকলমা দেওয়া, যেটার কথা আমরা জানি, অন্য জায়গাতে পড়েছি আর কি। তো সেইভাবেও আমরা করতে পারি। যদি কিছুই করতে না পারি, তাহলে আমি সর্বকর্মফল আমি তোমাতে সমর্পণ করে দিতে পারি, এবং তাতেও তুমি শেষ পর্যন্ত আমাকেই পাবে। এরপরেও ওইভাবেও রয়েছে 14-15 নম্বরে। আর তারপরে তিনি যে পুরুষোত্তম, এই কথাটি রয়েছে, আমরা দেখেছি তিনি নিজে মুখে বলছেন পুরুষোত্তম যোগে 18 নম্বর শ্লোকে। গীতার কয়েকটা শ্লোক মানে সাহিত্যের দিক দিয়েও অত্যন্ত উন্নত মানের, এত সুন্দর করে বলা এবং এত গুছিয়ে, এত প্রাসঙ্গিক ভাবে এ কেউ বলতে পারবে না। শ্লোকটা কি? ইযস্মাৎ ক্ষরমতি তোহম অক্ষরাদপি চোত্তম অতোস্মি লোকে বেদে চ প্রথিতঃ পুরুষোত্তম। যেহেতু আমি খর, খর মানে যা ক্ষয়ে যায়, জড়, তারও ওপারে, এবং অক্ষর যা যা চেতন, তারও ওপারে, সেই জন্যে এই বেদে এবং সমস্ত লৌকিক সাহিত্যে আমাকেই পুরুষোত্তম বলা হয়। এভাবে তিনি নিজেকে একদম ওপেন করে দিয়েছেন। সেই হনুমান যেমন দেখিয়েছিলেন তার বুকে রাম নাম লেখা রয়েছে, গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বারবার নিজেকে ওপেন করেছেন। এই ওপেন সবসময় তিনি করেন না, একমাত্র বিশেষ কোনো দরকারে, কোনো ভক্তের কাছে, তার চাহিদায়, তার প্রার্থনায় নিজেকে তিনি খুলে দিয়েছিলেন। কারো কোনো মনে হতে পারে এখানে এই 18তম একেবারে যে শেষ মুখ্য যোগ যেটা আর কি, তার মধ্যে যখন শেষ হয়ে আসছে গীতা, তো তার মধ্যেও বলেছেন যেমন 37 নম্বর শ্লোকে যে সুখ, সাত্ত্বিক সুখ, নানা রকম সুখ কথা বলে, নানা রকম গুণ, সত্য রজতম 3 গুণ, এবং 3 গুণের খাদ্য, 3 গুণের বিভিন্ন সুখ, 3 গুণের বৈশিষ্ট্য। এখানে বলছেন যে সুখ প্রথমে বিষের মতন, বিষতুল্য, কিন্তু পরিণামে অমৃতের মতন। তো এইটা একটা সমস্যা, যে আমাদের প্রথম থেকেই সুখ কিন্তু খুব আরামদায়ক নাও হতে পারে। তো কষ্ট করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে প্রথম পরিণামে অমৃত, এবং যাতে আত্মবিষয়ক বুদ্ধির প্রসন্নতা জন্মায়, সেটাই সাত্ত্বিক সুখ। তো এই সুখের সন্ধানই তিনি আমাদের দিতে চেয়েছেন, এবং তাকে গ্রহণ করে জীবনে সর্বতভাবে, তাহলেই সেটা সম্ভব। এই একেবারে শেষের দিকে বলেছেন এই অধ্যায়েরই সেই বিখ্যাত 65 নম্বরে, মন্মনা ভব মদভক্ত মদজাজি মাং নমস্কুরু মামে বৈশ্যতি সত্যন্তে প্রতিজানে প্রিয়সীমে। তুমি
মদগত চিত্ত হও, আমারই ভক্ত হও, আমার উপাসক হও, আমাকে নমস্কার করো। তো বলতে বলতে গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ একথা কেউ বলতে পারেনি কোনোদিন, আর পরেও আগেও কোনোদিন বলেনি, আর পরেও না। তুমি আমার প্রিয়, তোমার নিকটে আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, তুমি আমাকেই পাবে। এবং তারপরে বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। কোনো ভয় পেও না, শোক করো না, আমি তোমাকে রক্ষা করব। সর্বধর্ম ছেড়ে দাও, কিচ্ছু করতে হবে না, শুধু আমার শরণ দাও, আমাকে ভালোবাসো, তাহলেই তুমি ঠিক শেষ পর্যন্ত আমাকে পাবে। ঠিক আছে, এটুকুই বললাম। এবার একটুখানি শুনি, বাকিরাও নিশ্চয়ই বলবেন আজকে। সবাইকে গীতা জয়ন্তীতে আমার প্রণাম এবং শুভেচ্ছা। অদ্ভুত, অপূর্ব এক জ্ঞান গর্ভ, সুন্দর, ছোট্টর মধ্যেও গভীর এক আলোচনার আমরা সাক্ষী রইলাম। তার জন্য স্যারকে, মাস্টারমশাইকে আমাদের বারংবার সবার তরফ থেকে, গীতার ক্লাস থেকে, নবকুমার চতুষ্পাঠীর তরফ থেকে বারংবার প্রণাম। স্যার ভালো থাকবেন। আর এই দাসেদের মাঝে মাঝে আপনার জ্ঞানাঞ্জলি প্রদান করবেন এই আশা। সত্যি অপূর্ব ব্যাখ্যা, সমস্ত গীতার প্রথম থেকে শেষ শ্লোকের এই একটা অপূর্ব ব্যাখ্যা যে স্যার করলেন, সেটা আমাদের কাছে খুবই শিক্ষণীয় বিষয়। এটা রেকর্ডিং থাকবে, আমরা যদি সম্ভব হয় আমরা প্রত্যেকবার বারবার শুনবো। এই যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণগুলো বিভিন্নভাবে আমাদেরকে সমৃদ্ধ করলো। এর জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রণাম। আমরা আর কি দিতে পারি, এ তো অমূল্য এক প্রস্তাবনা আপনি আমাদের কাছে করলেন, তার জন্য অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ। আপনার স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, তো আজকে হঠাৎ করে স্ক্রল করতে করতে ফেসবুকে আপনার গীতা জয়ন্তী 2023 পোস্টটা দেখছিলাম। খুবই সুন্দর একটা ব্যাখ্যা, যে মূলত মোহ যা সর্বপ্রকারে নাশ একান্ত প্রয়োজন এই সংসার বন্ধন থেকে উদ্ধারের জন্য। আপনি সেই দিকটা দেখছি সেদিন সেখানে লিখেছিলেন, সেটা পড়ছিলাম, খুব ভালো লাগলো। তো মূলত শ্রীমদ্ ভগবত গীতা গুরুদেব লিখছেন যে এর যে গভীরতা এত বিশাল, যেটা আপনিও লিখেছেন ওখানে, এবং এর ব্যাপ্তিও এত বিশাল। তিনি খুব সুন্দর লিখছেন যে একটা জায়গায়, যে যেমন স্টিমার বা নৌকো বা জাহাজ চলতে গেলে তাদের দুরকম জলের প্রয়োজন হয়। এক গভীরতাও চাই জলের, তার সাথে সাথে বিস্তৃতিও চাই। তাই আমাদের জীবনেও জ্ঞানের দুটি দিকই চাই। তাই এই তাঁরই প্রেরণায়, তাঁরই দেওয়া এই নাম নবকুমার চতুষ্পাঠী, সেখানে আমাদের আর লিখিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ থেকে আমরা, এবং যেটার সাহায্য নিই সেটা হলো পরম পূজ্য রামসুখদাসজি মহারাজের সাধক সঞ্জীবনী থেকে আমাদের ব্যাখ্যা করার চেষ্টা হয়। তো আমরা সবাই খুবই কাঁচা, আমাদের বলার তো কোনো ক্ষমতাই নেই। তবুও গীতা জয়ন্তী হিসাবে আমরা বিশেষ কি করব সেই ভাবনায় বলা হয়েছিল যে স্যার, আসলে আমরা চেষ্টা করি আমাদের গীতায় যে সমস্ত শ্লোকগুলো খুব প্রচলিত, খুব যেটাকে ফেমাস বলা যায় আর কি, সেই সমস্ত শ্লোকগুলো আমরা চেষ্টা করছি আগে কণ্ঠস্থ করতে। তো সবাইকে সেই 16টা শ্লোক এখনো পর্যন্ত মোটামুটি আমরা চেষ্টা করেছি যে সেটাকে কণ্ঠস্থ করার।
খুবই আমরা স্লো লার্নার, ধীরে ধীরে চেষ্টা করছি সবকিছু করে। তো তার মধ্যে ওই 16টা শ্লোক, বিশেষ বিশেষ যে সমস্ত শ্লোকগুলো খুব প্রচলিত শ্লোক, সেগুলো বলেছি, দাস বলেছে যে সেগুলো আগে করে নিই আমরা। তো সেই শ্লোকগুলো বলা ছিল যে গীতা জয়ন্তীতে আমরা চেষ্টা করব যে প্রত্যেকে একটি করে শ্লোক এবং তার ব্যাখ্যা, সে যেমন ভাববে, যেমন বুঝে সেটা বলবে, সেভাবেই আমরা গীতা জয়ন্তী পালন করব। তো আজকে সকালবেলা হঠাৎ করে গুরুদেবের অশেষ দয়ায় তিনি এই দাসের মনে জোগালেন আপনার নাম, যে কেননা স্যারকে আমরা ডাকি এবং তার কাছ থেকে কিছু শুনি। তো বোনকে রিকোয়েস্ট করলাম, তখনই ও স্কুলে ছিল। তো আপনি অতি কৃপা করে, অতি দয়া করে আপনি যে রাজি হয়েছেন, এর জন্য অনেক 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 প্রণিপাত, অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ স্যার আপনাকে। তো আমরা আজকে শুনি অর্ঘ্য আছে? জয় গুরুদেব শ্যাম। অর্ঘ্য বাবা, তুমি কোন শ্লোক তৈরি করেছো? ওই তো পত্রং পুষ্পং। হ্যাঁ, বাহ, বল। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য শ্রী গুরু ভগবানের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। প্রণাম জানাই গুরুদেবেরই অভিন্ন স্বরূপ সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোক, সেখান থেকে কিছু অংশ, যদিও কোনো মানে স্থিতি নয়, তবুও যেটুকু হচ্ছে, যদি কোনো ভুল হয় তাহলে আপনারা সকলে মার্জনা করবেন। পত্রং পুষ্পং ফলং তোয়ম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তো প্রহিত অস্নামি প্রয়তাত্মনঃ। অর্থাৎ এটার বঙ্গানুবাদ, যে ভক্ত পত্র পুষ্প ফল জল ইত্যাদি সাধ্যমতো বস্তু ভক্তিপূর্বক আমাকে সমর্পণ করে এবং আমাতে তল্লীন চিত্ত, সেই ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত উপহার আমি গ্রহণ করি। তো এখানে গুরুদেব গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থে বলছেন যে অন্য দেবতার আরাধনা ত্যাগ করিয়া অনায়াসকর অথচ বহু ফলদায়ী ভগবানের আরাধনা করাই ভালো। কারণ অন্য দেবতার যে আমরা যদি পুজো করি সেখানে বিভিন্ন বিধিনিষেধ আছে। এইভাবেই করতে হবে, সেখানে অনেক বিধিনিষেধ আছে। কিন্তু ভগবানের যে কিন্তু ভগবান সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে আমরা পুজো করি, সেখানে কিন্তু ভগবানের সাথে আমাদের সেই রকম বিধি নিষেধ নাই, কারণ আমরা হচ্ছে সাক্ষাৎ ভগবানেরই অংশ। কারণ ভগবানই বলছেন গীতাতে মামই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, অথবা রামচরিত মানসেও সেই তুলসীদাসজি এক কথায় বলছেন ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখ রাশি। তাই আমরা প্রত্যেকেই সেই ভগবানের অংশ, তাই আমাদের ভগবানের সাথে কোনো বিধিনিষেধের সম্পর্ক নয়, আমাদের ভগবানের হচ্ছে প্রেমের সম্পর্ক, ভাবের সম্পর্ক, আমাদের আপনত্বের সম্পর্ক, আমাদের হৃদয়ের সম্পর্ক। অর্থাৎ যেমন একটা বাচ্চার সাথে যেমন তার মায়ের যেমন কোনো সম্পর্ক নয়, সে একটা বাচ্চা তার মায়ের সাথে মানে এতটাই আপন আপন হয়ে যায় যে সে তার মাকে প্রাপ্তির জন্য আলাদা করে কিছু করতে হয় না, কারণ তা কারণ সে তার মায়েরই, বা সেই মাও সেই বাচ্চারই, বা বাচ্চাও সেই মায়েরই। সেই জন্য হচ্ছে কোনো দৃঢ় যে বিধিনির্দেশ পালন করতে হবে সেই রকম কোনো ব্যাপার নয়। ঠিক এইখানেও হচ্ছে সেই শ্রী ভগবানের সাথে আমাদের, কারণ ভগবান তো হচ্ছে কোটি মাতৃতুল্য। সেই ভগবান ও সেই ভক্তের যে পত্র পুষ্প ফল জল, আমরা যদি অতি তুচ্ছ বস্তুও যদি আমরা ভক্তি সহকারে দিই, এখানে একটা জিনিস হচ্ছে প্রযতাত্মনঃ। এই প্রযতাত্মনঃ মনে হচ্ছে আমাদেরকে সেই প্রযত্ন সহকারে, ভক্তি সহকারে, প্রেমের সহকারে, ভাবের সহকারে যদি আমরা সেই বস্তু যদি শ্রী ভগবানকে যদি দিই, তাহলে তিনি অবশ্যই গ্রহণ করবেন। তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এর কি কোনো উদাহরণ আছে? হ্যাঁ, এর উদাহরণ আছে। যেমন মা সবরী ভগবান শ্রী রামচন্দ্রকে তিনি তার উচ্ছিষ্ট সেই ফল
দিয়েছিলেন। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণকে সেই ওনার সখা সুদামাজি পৃথক তণ্ডুল তিনি দিয়েছিলেন। আবার যে বিদুরানীজি এই যে ভগবানের সাথে ভক্তের যে প্রেমের সম্পর্ক, এখানে মানে এই ভগবানের প্রেমে ভক্তও নিজেকে মানে ভগবানের প্রেমে নিজেকেও সে হারিয়ে ফেলে, আবার ভগবানও ভক্তের প্রেমে যেন নিজেকে ভুলে যায়। সেটা আমরা এই বিদুরানীর প্রসঙ্গে পাই যে সে বিদুরানী ভগবানের প্রেমে এতটাই পাগল, এতটাই মগ্ন যে তিনি নিজেই তার খেয়াল নাই যে আমি ভগবানকে কি খাওয়াচ্ছি, আমি কলা খাওয়াচ্ছি না কলার ছিলকা খাওয়াচ্ছি, সেই ভানও নাই। আবার ভগবানও সেই ভক্তের ভাবে ভক্তের প্রেমে এতটাই মত্ত হয়ে গেছেন যে ভগবানও তিনি বুঝতে পারছেন না যে আমি কি গ্রহণ করছি বিদুরানীর কাছ থেকে। ঠিক সেই রকম আর কি, সেই রকমই আর কি তিনি কলার বদলে সেই কলার খোসাটাকেই গ্রহণ করেছিলেন। তাই আমরাও যদি ভগবানকে যদি আমরা ভাবপূর্বক প্রযত্ন সহকারে যদি অতি তুচ্ছ বস্তুও যদি আমরা ভগবানকে অর্পণ করি, তাহলে ভগবান নিশ্চয়ই সেটি স্বীকার করবেন। তো এইরকম ঘটনা আমাদের তো এটা হচ্ছে সত্যযুগের ঘটনা, ত্রেতা যুগের ঘটনা। কলিযুগে কি এরকম ঘটনা আছে? হ্যাঁ, কলিযুগেও এরকম ঘটনা আছে। আমরা সকলেই আমরা জানি মহারাষ্ট্রের সেই বিখ্যাত ভক্ত হচ্ছেন শ্রী পন্ডরীনাথজির একান্ত সেবক হচ্ছেন শ্রী নামদেবজি মহারাজ। তিনি তিনি পন্ডরীনাথ ভগবানের সেবার অভিলাষা করতেন, কিন্তু ওনার সম্পর্ক ওনার মায়ের বাবা অর্থাৎ সম্পর্কে দাদু উনি হচ্ছেন পুণ্ডরীনাথ ভগবানের সেবা করতেন। কিন্তু সেই বালক নামদেবের বড়ই ইচ্ছা হতো যে আমিও সাক্ষাৎ বিঠ্ঠল ভগবানের পন্ডরীনাথ ভগবানের আমি সেবা করতে চাই। কিন্তু তার যে দাদু তিনি ভাবতেন যে বাচ্চা তো ছোট আছে, সে তো এত বিধিনির্দেশ নিয়ম কানুন পূজা আচার আচরণ কি মানতে পারবে? সেই জন্য তিনি সাহস পেতেন না। তো একটা কোনো কার্যের কারণে তিনি হঠাৎ করে একবার তাকে অন্য জায়গায় যেতে হয়। তখন সেই তার দাদু দেখলেন যে কাকে আমি সেবা অর্পণ করে যেতে হবে, কারণ সেই পন্ডরীনাথ ভগবানের তো সেবা করতে হবে, সেবা তো বিশ্রাম দেওয়া যাবে না। তো তিনি সেই বালক নামদেব জিকে সেই সেবা অর্পণ করলেন। তো আমরা দেখতে পাই সেখানে তাকে তার দাদু বলে গেছিলেন যে তুই ভগবানকে ভোগ লাগানো ছাড়া কিন্তু কোনো প্রসাদ পাবি না, যতক্ষণ না ভগবান গ্রহণ করছে ততক্ষণ তাছাড়া তুই কোনো প্রসাদ পাবি না। তো তখন নামদেবজি কি করলেন না, ভাবলেন যে আমাদের মতনই হয়তো ভগবান সাক্ষাৎ দর্শন দেন, সেই দুধ সেই ভোগ পায়েস পরমান্ন এইসব হয়তো তিনি গ্রহণ করেন। উনি তো জানেন না, উনি হয়তো ভাববেন যে ওনার দাদু হয়তো যখনই ভগবানকে ডাকেন ভগবান হয়তো এসে সেই ভোগ গ্রহণ করেন। কিন্তু সরল সিধা সরল প্রাণ যে নামদেবজি তিনি তো জানেন না যে সাক্ষাৎ ভগবান তিনি মূর্তির মধ্যে থেকেই তিনি সেই ভোগ গ্রহণ করেন, কিন্তু তার সেই শিশুশীল মনে সেটি ধরা পড়ে নেই। তখন তিনি কি করলেন যে দেখলেন যে ভগবানকে নাম ডাকছেন বিঠ্ঠল 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 করে, তবুও যেন ভগবান গ্রহণ করছে না। তিনি ভাবলেন যে কি রকম যে আমি ভগবানকে ভোগ লাগাচ্ছি ভগবান পাচ্ছেন না, এরকম তাহলে মনে হয় যেন ভোগে তো কোনো অশুদ্ধ ইয়ে হয়ে গেছে, কোনো আমি হয়তো ঠিকঠাক করে রান্না করতে পারি না। আবার তিনি এরকম করতে করতে 3 দিন পেরিয়ে গেল, তখনও ভগবান ভোগ লাগাচ্ছেন না। তখন দেখলেন যে এই জীবনই তো বৃথা, যে জীবন আমি একটু ভগবানকে ভোগ লাগাতে পারি না, তাহলে এই জীবনই তো বৃথা। তো তিনি যখন সেই মন্দিরে আত্মহত্যা করতে যাবেন যে হে বিঠ্ঠল তুমি যখন এই জীবন এই আমার হাতে আমি এতটাই পাপী আমি এতটাই তাপী যে তুমি আমার কাছে ভোগ গ্রহণ করবেন না, তিনি যখন এরকম করতে যাবেন তিনি যখন দেখলেন যে এই দেহ রেখে লাভ কি আছে, তখন সাক্ষাৎ সেই ভগবান পন্ডরীনাথ সেই নামদেবজির কাছে প্রকট হয়ে তার সেই প্রেমের সহকারে সেই দুগ্ধ যে ভোগ পায়েস ভোগ তিনি সে গ্রহণ করেছিলেন। এটা আমরা দেখতে পাই যে সে সেখানে তার ভক্তের কিন্তু ভগবান সেখানে কোনো বস্তু দেখছেন না, তিনি তার ভগবানের প্রেমই দেখছেন। এই এই তাই ভগবানকে আমরা ভাবের সহকারে যেটুকুই আমরা যা অর্পণ করব ভগবান অবশ্যই গ্রহণ করবেন, এটাই এই শ্লোকের মাধ্যমে ভগবান বোঝাচ্ছেন। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর, সুন্দর ভাব। তারপরে ঊর্ধ্বসীমা বলবি? হ্যাঁ বলো। বলো।
বাহ, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। আজকে তো আমাদের ডিসেম্বরের 1 তারিখ। আজকে যে দুটো শ্লোক আমরা ওই 16টার সাথে অ্যাড করা হবে, অ্যাড করবো কিনা, অ্যাড করবো তো। যে দুটো শ্লোক আমরা আবার নতুন যোগ দেব, তার মধ্যে এই শ্লোকটা একটা। তো অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। আচ্ছা, ময় জফলাটা না বহাময়ম হয় না, ময়ের জফলার উচ্চারণটাই দেখো কেমন হয়, মিয়া, মিয়া, মায়া, মায়া। তো বাহাম্যাম মাহাম হয় না, তো তাই জন্য বাহাম্যহম হয়ে যায় মিয়া। তো এই জন্য উচ্চারণটা এরকম, বাহাম্যহম, বাহাম, বাহাম মায়হম নয়। নবম অধ্যায়েরই 30 নম্বর শ্লোক, अपि चेत् सुधुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तव्यः सम्यग् व्यवसितो हि सः, সম্যক ব্যবসিত হি সহ। এই দুটো শ্লোক আমরা এর সাথে অ্যাড করে আমরা কণ্ঠস্থ করার চেষ্টা করব। শুধু কণ্ঠস্থই নয়, বারবার যেটা বলছি, এই যে সুন্দর ব্যাখ্যা প্রত্যেকটা শ্লোকের, সেই ব্যাখ্যাগুলো আমাদের মনের মধ্যে থাকতে হবে এবং সেগুলো আমাদের জীবনে যেন আমরা ধারণ করতে পারি তার চেষ্টা করতে হবে। কন্যা কুসুম মা, তুই বলতে পারবি আজকে? তুই তো বাইরে আছিস বোধ নাকি? আচ্ছা, ঠিক আছে। জয়গুরু আদেশ স্যার। হ্যাঁ, মুনমুন মা বলো, তুই বলবে? নেটের প্রবলেম হচ্ছে, আমি একটু যা করে বলছি। আচ্ছা আচ্ছা, বলো বলো। হ্যাঁ, নেটের প্রবলেম হচ্ছে খুব, তুমি বারবার লেফট হয়ে যাচ্ছ, আবার ঢুকছো দেখছি। হ্যাঁ, আমার বন্ধ হয়ে যাচ্ছে, আমি কিছু ইয়ে করতে পারছি না। স্বাভাবিক স্বাভাবিক, নেটের খুব সমস্যা। হ্যাঁ, বলো বলো, তুমি বলো। জয়গুরু আদেশ স্যার। সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। এই বেচারি নেট আজকে খুব সমস্যা হচ্ছে। তো দেখো, স্যারের নিত্য সুন্দর বাবুর কি অপূর্ব মহানতা যে তিনি এক বাক্যেই রাজি হয়ে গেছেন। আর তিনি অত্যন্ত বড় একজন সাধক, নিজে খুবই পড়াশোনা করেন, সারা বছর পয়সা জমিয়ে রেখে তিনি বইমেলায় প্রচুর টাকার বই কেনেন এবং সেগুলো তিনি অতি গভীরতার সাথে পড়াশোনা করেন খুব। তো তাকে হঠাৎ করে গুরুদেব সকালবেলা, মহারাজকে চেষ্টা করলাম, পেলাম না। তারপরে উনি বললেন ঠিক আছে, তাহলে স্যারকে রিকোয়েস্ট করা যাক। তো তখন সুনিতা মাকে বললাম যে দেখো যদি হয়। তো তিনি এক বাক্যে রাজি হয়ে গিয়ে তিনি অতি দয়া করে এসছেন আমাদের কাছে এবং অপূর্ব তার গীতার ছোট্ট ব্যাখ্যা সমস্ত গীতার গ্রন্থের উপরে সত্যি খুব সুন্দর। তো মুনমুন মা তো খুব অসুবিধা হচ্ছে, অন্য কে বলবে বলো তো? অপর্ণাদি বলবে? হ্যাঁ, জয়গুরু রাধে শ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম, বলো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবদ গীতা অনুসারে
কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ যে মানুষ তিনিই হচ্ছেন সাধু। কোনো লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে, কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন, তবে বুঝতে হবে তিনি সাধু। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না, তাদের উদ্দেশ্যে দুষ্কৃতাম শব্দটি প্রয়োগ করা হয়েছে। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও এদের মূঢ় ও নরাধাম বলা হয়। কিন্তু যিনি 24 ঘন্টায় ভগবত ভক্তিতে নিয়োজিত, তিনি যদি মূর্খ ও অসভ্য হন, তবুও বুঝতে হবে তিনি সাধু। কারণ রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমন ভাবে অবতরণ করেছিলেন, নিঃস্বরবাদীদের বিনাশ করার জন্য তাকে তেমন ভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন, তারা অসুরদের অনায়াসে সংহার করতে পারে, কিন্তু ভগবানের অবতারণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তি বিধান করা। অসুরেরা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, তাদের উপর উৎপাত করে, তাই তাদের পরিত্রাণ করার জন্য ভগবান অবতরণ করেন। অসুরদের স্বভাব হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা। ভক্ত যদি তার পরমাত্মীয় হয়, তবুও সে রেহাই পায় না। প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুরের সন্তান, কিন্তু তার সত্ত্বেও হিরণ্যকশিপু তাকে নানাভাবে নির্যাতন করে। শ্রীকৃষ্ণ মাতা দেবকী কংসের ভগিনী, তার সত্ত্বেও কংস তাকে এবং তার প্রতি বসুদেবকেও নানাভাবে নির্যাতিত করে, কারণ সে জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভাব হবেন। এর থেকে বোঝা যায় কংস নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতারণের মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা, কিন্তু এই দুটি কাজই একসঙ্গে সাধিত হয়েছিল। তাই ভগবান এখানে বলেছেন সাধুদের পরিত্রাণ, অসাধুদের বিনাশ করার জন্য তিনি অবতরণ করেন। জয় গুরু, রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর ব্যাখ্যা। আমরা চেষ্টা করব গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থটি সবাই আশ্রম থেকে সবাই নেওয়ার চেষ্টা করব। তো সেখানে গুরু ভগবান যার ব্যাখ্যা দিচ্ছেন, সেই ব্যাখ্যাটাকে আমরা আমাদের অন্তরে স্থান দেওয়ার আমরা চেষ্টা করব এবং সেইটার ভাবে আমরা ভাবিত হওয়ার কথা ভাববো। কারণ গীতা যেমন স্যার বললেন যে গীতা অবশ্যই সেটা একটা ধর্মগ্রন্থ বটে, কিন্তু এটা দর্শন, এটা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটা একটা দর্শন, এটা একটা পন্থা। আর তথাকথিত বৈদিক সনাতন পরম্পরার যত দর্শন আছে, দৃষ্টিভঙ্গি, এখানে ফিলোসফির কথাটা ব্যবহার করছি না, ফিলোসফি আর দর্শন এক নয়। তো গীতায় ভগবান যেগুলো বলছেন সেগুলো দ্রষ্টব্য, সেগুলো শুধুমাত্র শ্রোতব্য নয়, সেগুলো শুধু শোনার জন্য নয়, সেগুলো দেখার জন্য। যে আমরা এক জায়গায় পড়লাম না, গুরুদেব বলছেন যে কোন বিষয় অতীন্দ্রিয়, কিন্তু জ্ঞানের বিষয় অতীন্দ্রিয় নয়, জ্ঞানের বিষয় চাক্ষুষ, সেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য। তেমনি ঠিক একইভাবে গীতার কোন শ্লোকই
কল্পনার মাধ্যমে নয়, কল্পনা দিয়ে সেটাকে ভাবতে হবে বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে এটাকে দর্শন করা যায়। সমস্ত শ্লোকের যে ব্যাখ্যা, সমস্ত শ্লোকের যে প্রতিপাদ্য বিষয়, সেগুলো আমাদের জীবনেই ঘটিত হয়, এবং সেখানে সেটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। তার জন্যই গীতার এত বড় গভীরতা এবং ব্যাপ্তি। তো ওই স্যারই একটা জায়গায় লিখে খুব সুন্দর কথাটা ভালো লাগলো, যে যদি এটা কাল্পনিক হতো, কোনো লেখকের কল্পনা হতো শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক আদি, তাহলে এটা এই এত বছর ধরে এবং এত সমস্ত মহান দার্শনিকদের এটাকে প্রভাবিত করত। সাধারণ থেকে সাধারণ মানুষ, তার কাছেও গীতার যতটা গ্রাহ্যতা, মানে সে যতটা গ্রহণ করতে পারে, তেমনি অতি বুদ্ধিমান, অতি মেধা সম্পন্ন, গভীর চিন্তনকারী যে সমস্ত চিন্তক যারা, দার্শনিক যারা, তাদেরকেও তাদের চিন্তাকে প্রভাবিত করেছে এই গীতা। তার মানে এর মধ্যে কোনো সত্যতা আছে কোথাও, আর সেই সত্যতাটা তখনই অনুভব হয় যখন সেটা আমাদের কাছে শুধুমাত্র অনুভবের বিষয় না থেকে আমাদের কাছে চাক্ষুষ দর্শন হয়, আমরা সেটাকে দেখতে পাই। সেই জন্যই গীতার এত বেশি গ্রহণযোগ্যতা। সমস্ত ভাষায়, বিশ্বের যত প্রচলিত প্রধান প্রধান যত ভাষা আছে, সব ভাষাতেই প্রায় গীতার অনুবাদ হয়েছে, এবং বড় বড় সমস্ত দার্শনিকদের এই গীতা প্রভাবিত করেছে। তাই এটা শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ পড়ছি বা এটা পড়লে যে কি কি পুণ্য আদি অর্জন হবে, সেটা তো একটা জায়গা আছেই, সেটার কোনো অস্বীকার্য নয়। কারণ ভগবানের মুখনিসৃত বাণী, সেটা যদি আমরা শ্রবণ করতে পারি, তার তো একটা অবশ্যই কল্যাণের দিক আছে। কিন্তু তা সত্ত্বেও এর যে মূল প্রতিপাদ্য যে জ্ঞান, মূল প্রতিপাদ্য যে বিষয়গুলো, সেগুলো যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, আমাদের জীবনে যদি আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি, অ্যাপ্লাই যেটাকে বলে, যে কোনো একটা বিষয়কে আমি যদি আমার এই জীবনের যে পাঠশালা বা বলবো ল্যাবরেটরির বাংলা কি, জীবনটা যদি একটা গ্রন্থাগার, না গ্রন্থাগার নয়, ওটা তো লাইব্রেরি। জীবনটা যদি একটা ঠিক ঠিক, ল্যাবরেটরি তো গবেষণাগার। এই যে আমাদের জীবনটাকেই যদি আমরা গবেষণার বিষয় করে নিই, এবং সেখানে আমরা দেখব যে আমরা এই গীতার প্রত্যেকটি প্রতিপাদ্য বিষয়গুলোকে সেখানে আমরা ব্যবহার করতে পারি, এবং তার ফল আমাদের সামনে আমরা দেখতে পাবো এই গবেষণাগারে। আমরা অনেক গবেষণা তো করি, কিন্তু নিজেদের জীবন নিয়ে কজন আর গবেষণা করি, তাই না? আমরা নিজেদের জীবন নিয়ে কজন ভাবি সুন্দর করে সেগুলোকে বসিয়ে, এবং তার মধ্যে কেন, কিসের জন্য, কোথা থেকে, কিভাবে, এই প্রশ্নগুলো যদি আমরা করতে থাকি, সেখানে যদি আমরা গীতা জ্ঞানকে যদি আমরা সেই গবেষণাগারের গবেষণার যে টেবিল, সেখানে যদি আমরা রাখি, মানে আমাদের জীবনেই যদি আমরা সেগুলোকে অ্যাপ্লাই করি, আমাদের জীবনে যদি সেগুলোকে আমরা ব্যবহার করি, তাহলে তার ফল হাতে নাতে পাওয়া যায়। তার ফল দেরিতে নয়, বা তার সেটা অনুভব, শুধু অনুভববেদ্য নয়, সেটাকে
সেটা সামনে দেখা যায় একদম। তো এটা তো হয়, এটা হয়। কারণ এই দাসকে দিয়েই উদাহরণ দিই, যেহেতু গীতাও ভগবান আমি আমি করছেন, তাই এই দাসও খানিকটা করুক, যাতে তোমরা যদ্যপি ব্যক্তিকে ধরে না। এই কি হয়েছে, এই ত্রিবান্দ্রমে এসছি অনেকদিন পরে, প্রায় ধরো 10 বছর পরে, 10 বছর নয়, 7-8 বছর, 9 বছর পরে একজনের সাথে দেখা, যে বোম্বেতে ছিল, সিনিয়র, তিনি ওখানে ছিলেন, সেই সময় কাজ করতেন। তো তখনকার এই দাস, তো তিনি বলছেন, বলে এ তো পুরো চেঞ্জ হয়ে গেছিস, এত শান্ত হয়ে গেছিস, তুই তো এরকম ছিলি না, এটা ভাইব্রেন্ট। তো এটার ব্যাখ্যা এর জন্য নয় যে এটা সামনে দেখা যাচ্ছে, ইফেক্ট অফ ভজন সাধন আদি আদি যাই বলো না কেন, সেটার একটা চাক্ষুষ দর্শন, যে আমরা নিজেদের চরিত্রকে, নিজেদের দৃষ্টিভঙ্গিকে, নিজেদের জীবনের গবেষণাগারে যদি ভগবত গীতার দৃষ্টিভঙ্গিতে আমরা সেটাকে ফেলি সেই ছাঁচে, তাহলে আমাদের জীবন দর্শনটা একটু অন্যরকম হয়ে যায়। যখনই দর্শন অন্যরকম হয়ে যায়, বলে না যেমন দৃষ্টি তেমন সৃষ্টি, তো তখন সৃষ্টিটাও আমাদের কাছে একটু অন্যরকম লাগে। তখন মনে হয় তখন নিজেদের পরিবর্তন নিজেরাই লক্ষ্য করা যায়। তাই জন্য শ্রীমদ্ ভগবত গীতার এই যে আমরা ক্লাস করছি, কারণ এই সবগুলো বলার সুযোগ আজকেই, নাহলে তো অন্যদিন গীতার শ্লোক ব্যাখ্যা করতে করতেই সময় চলে যাচ্ছে। তো কেন গীতা পড়বো আমরা, তার কারণ এইটা, যে একটা কথা লিখছেন, একটা শ্লোক আছে যে মল নির্মচনম পুংসাং জলস্নানম দিনে দিনে সকৃদ গীতাম্ভসি স্নানম সংসার মলনাশনম। তো সমস্যা হয়ে গেছে কি, ধরো তোমাকে বলা হলো যে তোমাকে একটা সাদা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, বা সাদা জামা, আমার মতো সাদা জামা সাদা প্যান্ট, কেউ যদি কাপড় পরতে অসুবিধা হয় তার, বস্তুত সাদা দিয়ে তোমাকে বলছে যে একটা ঘরে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, যেখানে পুরো ঘরটায় কাজলের কালি দিয়ে, মানে কাজলের কালি দিয়ে সবটা মোড়া আছে ঘরের ভেতরটা। এবং তোমাকে যদি বলে দেওয়া হয় যে তুমি দেখো এই কাজলের কালি যেন তোমার সাদা জামা প্যান্টে না লাগে বা সাদা কাপড়ে না লাগে, এখানেই থাকতে হবে তোমায়, কিন্তু এক ফোঁটাও কালো লাগলে চলবে না। তাহলে সেটা কি সম্ভব কখনো? সেটা তো সম্ভবই নয়। বিশেষ করে এই দাসের তো একেবারেই নয়, একেবারে সাদা মেনটেন করতে পারে না, তো খুব নোংরা হয়ে যায়, তো একেবারেই নয়। তো এই যে মলপূর্ণ যে সংসার, সেই সংসারে থেকে আমাদের মন মলিন হবে না, এটা খুব কঠিন, এটা খুব কঠিন, এটা সম্ভব নয়। তাই সেখানে থেকে মন মলিন না হওয়ার থেকে বলছে সেই খানটাই, সেই কাজলটাকেই যদি আমরা পরিষ্কার করে দিতে পারি, তাহলে ওখানেই থাকতে পারবো আমরা, কিন্তু কোনো কালি লাগবে না। তাহলে কি বলছেন না, সেটার সুযোগ কে দেবে না, গীতা। সকৃত গীতাম্ভসি স্নানম, একমাত্র গীতার যদি আধার কেউ নিতে পারে ঠিক ঠিক করে, এবং সেইখান থেকে যে জ্ঞান, সেখানকার যে দৃষ্টিভঙ্গি, সেটা যদি কেউ নিয়ে তার জীবন গবেষণাগারে সে যদি সেটা প্রয়োগ করতে পারে, তখন থেকে অ্যাপ্লাই এর প্রপার বাংলাটাই খুঁজে পাচ্ছিলাম না মাথায়, প্রয়োগ। তো গবেষণাগারে প্রয়োগ যদি কেউ করতে পারে, তাহলে সে নিজের জীবনেই দেখতে পাবে, সেই নিজে দেখতে পাবে তার পরিবর্তন, তার সাথে সাথে তার চারপাশের মানুষরাও দেখতে পাবে তার মধ্যে
একটা পরিবর্তন। এই পরিবর্তন আমাদেরকে মানুষ হতে সাহায্য করে, মানবিকতাকে সুদৃঢ় করতে সাহায্য করে। মনুষ্য শরীর নিয়ে সর্বোৎকৃষ্ট যে ফল, ভগবত প্রাপ্তি বা ব্রহ্ম উপলব্ধি, আত্মতত্ত্ব জ্ঞানের উপলব্ধি বা ভগবত প্রেম প্রাপ্তি, যে রাস্তা দিয়েই যাই না কেন, জ্ঞান মার্গ, কর্ম মার্গ, যোগ মার্গ বা ভক্তি মার্গ, যে রাস্তা দিয়ে যাই না কেন, সেই যে চরম প্রাপ্তির সম্ভব যে মনুষ্য শরীর, তার বোধ হয় যদি আমরা প্রতিদিন একটু করেও শ্রীমদ্ ভগবদ গীতার যে জ্ঞান গঙ্গা বইছে, সেই গঙ্গায় যদি আমরা একটু যদি স্নান করতে পারি, সেই স্নান আমাদের অতি প্রয়োজন। তো সেটা আমরা গুরুদেবের অশেষ দয়ায় করছি। বলা যায় আমরা করছি না, গুরুদেব আমাদেরকে মাথার চুল ধরে নিয়ে গিয়ে ডোবাচ্ছেন গীতার গঙ্গায়। সেই গঙ্গা স্নান করে আমাদের উচিত যে গীতার কথাগুলোকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করি। প্রয়োগ অত্যন্ত প্রয়োজন, যেটাকে নিধিধ্যাসন বলা হচ্ছে। যে শ্রবণ করলাম, শুধু শ্রবণ করলে হবে না, সেটাকে আমাদের মনন করতে হবে। মনন করে আমাদের হৃদয়ে সেটাকে ধারণ করতে হবে। ওটাকেই বলা হয় মুনি হতে হবে একটুখানি। যে গীতার বিষয়টা শ্রবণ করলাম, সেটাকে মনন করি আগে, সেটা সত্যি কিনা, আমার জীবনে সেটাকে আমি প্রয়োগ করতে পারবো কিনা, এবং সেটা প্রয়োগযোগ্য কিনা। না কিছু একটা অ্যাবসার্ড বলে দিচ্ছে গীতা, এমন একটা বলে যে না, যেটা প্রয়োগ করাই যায় না। গীতা তো বলছে না যে আমি তোমাকে চাঁদ এনে দেবো, বা আমি তোমাকে টুস্কি বাজিয়ে একটা কিছু তোমার কোনো চমৎকার করে দেবো। কৃষ্ণ কোথাও বলেছেন কি যে আমি কোনো একটা ভেলকি দেখিয়ে তোমার জীবনের সমস্ত পাপ নষ্ট করে দেবো? কোথাও বলছেন না, বরং বলছেন যে তোমাকে ভোগ করতে হবে। কিন্তু যদি তুমি আমাকে অনুসরণ করো, তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে। তোমাকে এই ভোগ বারবার করতে হবে না। এখন যেটা আছে সেটা তো ভোগ করতেই হবে। তাই বলছে যে তাই 18 অধ্যায়ে যেটা স্যার বলছিলেন, যে সব করার পরেও তিনি কিন্তু অর্জুনকে বলছেন না যে ঠিক আছে, তুমি তো জ্ঞান প্রাপ্ত হয়ে গেছো, আমার ওপর তোমার বিশ্বাস হয়ে গেছে, ঠিক আছে তুমি চলে যাও বাড়ি। তিনি সেটা বলছেন না, বলছেন না, তুমি যে কাজটা করতে এসছো সেটা সম্পূর্ণ করো, যুদ্ধ করো। তো এই হচ্ছে গীতার জ্ঞান। গীতা কোথাও কোনো ভেলকির কথা বলেন না। গীতা কোথাও কোনো যা আমাদের কাছে অনুভববেদ্য নয়, যা আমাদের কাছে দর্শনযোগ্য নয়, এমন ভগবানের কথা তিনি বলছেন না। এমন কোন একটা অদ্ভুত অলীক কল্পনার কথা কোথাও তিনি বলছেন না। তিনি বলছেন না, এখানেই প্রমাণ হতে পারে এই গীতার কথা। এই জীবনেই তুমি ব্যবহার করে, গীতাকে ব্যবহার করে নিজের জীবনকে অত্যন্ত সুন্দর করতে পারো। এবং শুধু এই জীবনটা নয়, তুমি আগামী যত জীবন আছে সেগুলোকেও পবিত্র করতে পারো, বা এর থেকেও যেটা আমরা পড়ছিলাম যে সদ্য মুক্তির পর্যায়ে, সদ্য মুক্তির রাস্তাতেও তুমি পা রাখতে পারো। এই বিশাল একটা সুযোগ শ্রীমদ্ ভগবদ গীতা দ্বারা ভগবান দিচ্ছেন সমস্ত জীবকুলকে। উদ্দেশ্য অর্জুন, কিন্তু সমস্ত জীবকুলকে তিনি এটা দিচ্ছেন। তাই জন্য দেখো তিনি কত বড় কথা বলছেন। নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, যেটা ঊর্ধ্বসীমা ব্যাখ্যা করলো, যে অনন্য চিন্তায়ন্তমান, আমি তোমাকে কোনো ভেলকি দেখাবো না। আমি যোগক্ষেম তখনই বহন করতে পারবো যখন তোমার মধ্যে স্থিরতা আসবে, যখন তোমার মধ্যে অনন্যতা আসবে, যখন তোমার মধ্যে আমার প্রতি মানে কি, মানে আমি যে শিক্ষাগুলো তোমাকে দিচ্ছি, সেইগুলোর প্রতি তোমার অনন্যতা, যে না ওই শিক্ষা দ্বারাই আমার জীবনকে আমি সুন্দর করতে পারবো। কোন গীতা শ্রবণ করলাম আর আমার জীবন থেকে সমস্ত পাপ চলে যাবে,
এমনটা কিন্তু নয়, হয় না। এই ভুল ধারণা যেন না থাকে, এই ধরনের কুসংস্কার যেন না থাকে যে তুমি গীতা পাঠ করো প্রত্যেকদিন, তাহলে তোমার সব পাপ চলে যাবে। না, বলছে গীতা পাঠ করে সেগুলোকে তোমার মনন করতে হবে, তোমাকে নিধিধ্যাসন মানে প্রয়োগ করতে হবে তোমার জীবনে। তা যদি না হয়, তাহলে আমি গীতা পাঠ তো করেছি, গীতা শ্রবণ তো করেছি, আমার মুখস্থও হয়তো সমস্ত শ্লোক, কিন্তু আমার জীবনে আমি সেগুলোকে প্রয়োগ করি না, তাহলে কিন্তু ভগবান বলছেন যে না, সেটা কিন্তু সম্ভব নয়, সেটার দ্বারা তোমার আত্মিক কল্যাণ হবে না। ঠিক আছে, পিতার প্রতি শ্রদ্ধা এবং ভগবানের কথা শ্রবণ করলেও তার একটা, আর সেই পর্যায়ে যদি যায় কেউ ভক্তির সেই পর্যায়ে, তাহলে একটা জায়গা আছে, তবুও ভগবানের কৃপা অত্যন্ত প্রয়োজন হয়, যেটা ভগবান গুরুদেব পরমহংস ঠাকুর শেষে হেমন্তদেব জিউ বলছেন যে গীতার সার কথা হলো শরণাগতি। সেই শরণাগতি আনার জন্য আমরা ঠাকুরেরই মুখ থেকে দেখেছি যে ভক্তির পরম পর্যায়ের জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন। তাই সেই শরণাগতির কথা তিনি বলেছেন। কিন্তু এই শরণাগতি কি আর এমনি এমনি হয়? শরণাগতি যতক্ষণ না ঠিক ঠিক জ্ঞান হচ্ছে ভগবত তত্ত্ব সম্বন্ধে, ততক্ষণ শরণাগতিটাও হয় না। তাই আমাদের মধ্যে কার্পণ্য দোষ থেকে যায়, আমরা মূঢ় চেতা হই, আমাদের কাছে ধর্ম অধর্মের জ্ঞান থাকে না। তো সেই ধর্ম অধর্মের জ্ঞানের তো প্রয়োজন আছে, তবেই আমরা ভগবানের প্রপন্নতা, ভগবানের শরণাগতিকে পূর্ণ মাত্রায় সম্পূর্ণরূপে স্বীকার করে তাকে আমরা বরণ করে নিতে পারবো। তখনই তিনি বলছেন অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আজকে মোক্ষদা একাদশী, মোক্ষদা হরিবাসর, সেই দিনেই গীতা জয়ন্তী, যা মনুষ্যকে 84 লক্ষ যোনি থেকে মোক্ষ প্রাপ্তির দিকে অধিকারী করে দেয়। সেই গ্রন্থ গুরুদেব আমাদের অতি দয়া করে পড়াচ্ছেন, তোমরাও পড়ছো। আমরা আগামী কয়েকদিনই আজকে তো আমরা 3 জনের কাছে শুনলাম, আগামী কয়েকদিন আমরা প্রত্যেকে যারা যারা বলতে চাও, কারোর কাছে কোনো প্রেশার নেই বা কিচ্ছু নেই, যারা যারা বলতে চাও তারা অবশ্যই, আমি নাম নেব, কিন্তু তার মানে এই নয় যে বলতেই হবে বা এর মধ্যে কোনো ন্যূনতার ভাব আছে। বারবার আমি তোমাদের হাত জোড় করছি, ওই ভাবই কখনো এনো না যে এখানে পড়া ধরা হচ্ছে বা এখানে বলানো হচ্ছে জোর করে, তার থেকে পালিয়ে যাওয়াই ভালো, এরকম ভাব যেন আমাদের মনের মধ্যে বিন্দুমাত্র না আসে। কারণ আমারও। জয় গুরু রাধেশ স্যার। হ্যাঁ দিদি বলো। বলছি আমার কালকে চোখ অপারেশন হবে, আমি তো বলতে পারবো না, আজকে ছোট্ট করে একটু বলে দেবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই দিদি, বলো 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 বলো। খুব ছোট্ট করে বলে দিচ্ছি, প্রথম হ্যাঁ। জয় গুরু রাধেশ স্যার। জয় গুরু রাধেশ। জয় গীতা। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ সমবেত হইয়া কি করিলেন? আমরা দেখতে পাচ্ছি ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন। সঞ্জয় হচ্ছে ব্যাসদেবের একনিষ্ঠ ভক্ত। হ্যাঁ, আমার পুত্র ও পাণ্ডুর পুত্ররা কি করলো? তিনি চাননি পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। কুরুক্ষেত্র পূর্ণ তীর্থ বা পবিত্র স্থান, যা দেবতারা পূজা করেন। ইহার প্রাচীন নাম সমন্ত পঞ্চক। পরশুরাম 21 বার পৃথিবী নিক্ষত্রিয় করে এই স্থানে পিতৃতর্পণ করেছিলেন। কুরু রাজা এই স্থানে হল চালনা করে বর লাভ করেছিলেন যে যে ব্যক্তি এই স্থানে তপস্যা করিবে অথবা যুদ্ধে প্রাণত্যাগ করিবে সে স্বর্গে গমন করিবে।
সেই থেকে ইহার নাম কুরুক্ষেত্র। প্রাচীন গ্রন্থাদিতে কুরু রাজা ক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। এই ধর্মক্ষেত্রের প্রভাবে মনে করেছিলেন ধর্মক্ষেত্র প্রভাবে উভয় ক্ষেত্রের অন্তঃকরণে সাত্ত্বিকভাবে উদয় হলে সন্ধি হওয়া বিচিত্র নয়। তাই ধৃতরাষ্ট্র প্রশ্ন করলেন, আমার পুত্র এবং পাণ্ডবরা কি করছে? এখানে বলা হয়েছে আমার পুত্র পাণ্ডবরা, অথচ পাণ্ডবরা ধৃতরাষ্ট্রকে নিজের পিতার মতোই ভাবতেন। তিনি যা আদেশ করতেন বিনা বিচারে পালন করতেন। এখানে মামকা পদে কৌরবদের এবং পাণ্ডব পদে পাণ্ডবদের বোঝায়। এতে বোঝা যায় পাণ্ডবদের তিনি নিজের মনে করতেন না। এই দুমুখী আচরণের জন্য ধৃতরাষ্ট্রকে নিজ কুল নাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এর থেকে শিক্ষণীয় যে সবার সাথে প্রেমের সম্পর্ক রাখা। জয় গুরু রাধেশ্যাম। গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম দিদি, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, কালকে তোমার কি ছানি অপারেশন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো, গুরুদেবের কাছে প্রার্থনা ঠিক ঠিক হোক। বেশ, তাহলে আজকে আমরা এখানেই শান্ত হোক। কালকে হ্যাঁ দিদি বলো। হ্যাঁ বলো আমি বলো। একটু ছোট করে বলি একটুখানি। হ্যাঁ বলো বলো বলো। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ও কিন্তু সরি বলতে সরি, পারছি না। না না বলো বলো। জয় গুরু গুরুদেবের শ্রীপাদ পদ্মে কোটি কোটি প্রণাম জানাই। ব্যাসদেব কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের চরণে কোটি কোটি প্রণাম। সুখদেব মুনির চরণে কোটি কোটি প্রণাম এবং আমাদের নারায়ণ স্বরূপ নারায়ণ শ্রীপাদ পদ্মে কোটি কোটি প্রণাম জানাই। আর জানাই শ্রী সিদ্ধিদাতা গণেশের চরণে এবং সরস্বতী মাতার চরণে। আমরা যে এতক্ষণ ধরে অনেক কিছুই শুনছিলাম গীতার ব্যাখ্যা, যে যেমন ভাবে গীতার ব্যাখ্যাটাকে নিজের জীবনে প্রতিফলিত করতে পারবে সেটাই তার জীবনের অমূল্য সম্পদ হয়ে দাঁড়াবে। তা এখানে আমার একটাই কথা বলার ইচ্ছা, যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম থেকে বুঝিয়ে আসছেন। যখন অর্জুন বলছেন আমার সামনে রথটা রাখো দুপক্ষের মাঝখানে, তা ভগবান তাই করেছিলেন। দুপক্ষের মাঝখানে রথকে দাঁড় করিয়ে দেখিয়ে দিলেন যে কারা তোমার আজকে যুদ্ধে বিরোধী পক্ষ। তখন অর্জুন যখন দেখলেন যে বিরোধী পক্ষে সবাই হচ্ছে আমারই সব জ্ঞাতি কুটুম্ব মানুষ, তখন তিনি বললেন না, এই যুদ্ধ আমি করতে পারি না, এর চেয়ে আমরা ভিক্ষা করে খাবো সেটাও ঠিক আছে। ভগবান তখন অর্জুনকে সেটাও বোঝালেন। এইভাবে আমরা দেখতে পাই যে অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলছেন অর্জুনকে যে তোমাকে আর এত জেনে কি হবে, আমি একটা গোপনীয় কথা তোমাকে বলতে পারি, যেটা হচ্ছে আমি তোমাকে সর্বদাই, তুমি আমার প্রিয়, আমি তোমাকে সর্বদাই ভালোবাসি। সেই জন্য সর্বধর্মার্ণ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতা সর্ব পাপেভ্য মোক্ষস্মি মা শুচ। অর্থাৎ সমস্ত ধর্ম, অর্থাৎ গুরু সেবা, মাতৃসেবা, সমাজ সেবা, সমস্ত কিছু পিতৃসেবা, মাতৃসেবা, সমস্ত কিছু তুমি ত্যাগ করে দাও, সবকিছু তুমি আমার চরণেই দাও, তুমি আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। কারণ আমরা জানি এই সকল কর্তব্য কর্মগুলো আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, যে আমরা মা বাবার সেবা করব, গুরুদেবের সেবা করব, সমাজের সেবা করব, কিন্তু যখন আমরা পারি না সেগুলো আমাদের কিন্তু অপরাধ হয়। তাই ভগবান শেষকালে বলছেন অর্জুনকে যে তুমি সমস্ত কর্তব্য যা কিছু আছে তুমি সব আমাকেই দিয়ে দাও। আমি সত্যি করে বলছি এবং গোপনীয় কথা এটা তোমাকেই বলছি, তুমি আমার প্রিয়, আমি তোমাকে সব থেকে রক্ষা করব, সকল পাপ থেকে মুক্ত করব। তাই আমরা বলি যে শরণাগতি সবারই দরকার, কারণ আমরা তো ভগবানের সন্তান, তিনি আমাদের অপরাধটা সবসময় নেন না, তবে আমাদের কর্মফল অনুসারে আমাদের পাপ বা অপরাধ বোধ জন্মায়। তাই ভগবান বারবার সব অর্জুনকে বুঝিয়েও যখন অর্জুনকে শান্ত করতে পারছেন না, তখনও তিনি বলে যাচ্ছেন যে তাহলে যারা সর্বদাই তোমাকে ডাকে তারা তোমার বেশি ভক্ত, না যারা সব সময় তোমার শরণ নেয় তারাই বেশি ভালো তোমার কাছে। তখন অর্জুন ভগবান এই কথাটাই বলেছিলেন যে তুমি সবকিছু ত্যাগ করে দাও, তুমি সবকিছু আমার চরণে দিয়ে দাও, তোমার যা কিছু ভালো হোক মন্দ হোক যা কিছু আছে
সব আমার চরণে দিয়ে দাও, আমাকেই প্রণাম করো এবং আমাকেই ভালোবাসো, শ্রদ্ধা করো, তাহলে আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করব। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, বৈশাখী মা। বলছি আমি একটু চেষ্টা করেছি, কিন্তু আমি মানেটা অত ব্যাখ্যা করে করে বলতে পারবো না, একটু কি বলতে পারি? মা আজকে অনেক রাত হয়ে গেল, কালকে আবার আমরা শুনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রায় 11টা আমরা হ্যাঁ হ্যাঁ, কালকে আমি জানতে পেরেছি। ওই জন্য বললো যে আবার করবো যতদিন না হয় সবাই। ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ, কোনো চিন্তা নেই, চেষ্টা করো। ঠিক ঠিক আছে, কোনো চিন্তা নেই। ঠিক আছে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।